হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালি আয়নায় নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। কালকেই বলেছিলাম নেক্সট আমরা চারমিনার যাবার। তো আমরা চারমিনারে এসেছি। এসে প্রথমেই বাজার দিকেই আমার মাথা খারাপ হয়ে গেছে, এত সুন্দর। আর এখানে সোমনাথও বলছিল যে এখানে শুধু মেয়েদের জিনিসই পাওয়া যাচ্ছে, ছেলেদের কই। সত্যি ভর্তি পুরো জিনিস। আমার যেমন নিউ মার্কেটে গেলে হাল হয়, এপাশ ওপার জামা কাপড় হাঁ করে তাকিয়ে দেখে যাই, এখানে এসে সেম তাই দশা হয়েছে। জুয়েলারি, চুড়ি, জুতো, ব্যাগ থেকে আরম্ভ করে সবই ছিল। আর এই যে দেখছেন এটা, এই জায়গাটাতে নাকি 10,000-এরও বেশি নাকি নামাজ পড়তে পারে বসে, অনেক নাকি বড় জায়গা। হ্যাঁ, সময় বারোটার বলতে চারমিনারের দিকে চলো, ওই দিকটা গিয়ে দেখি চারমিনারটা। আমি আর সেদিকে না তাকিয়ে জামা জুতো দেখে যাচ্ছি। ঠিক করে তখনও বাজার ঘাটগুলো বেশি বসেনি, দেখলাম অনেক তাড়াতাড়ি এসেছিলাম তো, 10টা ওই 15-20 এরকম হবে। আমাদের ওখানেও তো মার্কেট টার্কেট বসে না তাড়াতাড়ি, এই 12:30 1টার সময় করে এখানে আসলে হয়তো বসতো। এই চারমিনার নিয়ে আমাদের গাইড বলল এখন এখানে নাকি একটা প্রিন্স ছিল, তার সে একটা মেয়েকে ভালোবেসেছিল, তো ফ্যামিলি প্রবলেম যেমন থাকে মেনে নিচ্ছিল না, তো আল্লাহর কাছে দোয়া করছিল। তো দেখবেন দোয়া করছে, তো একটা স্যাডও পড়ে, দুটো নিচে একটা দুটো হাত আর নিচের হাত তো রয়েছে দুটো, মোট 4টে। সেই হিসাবেই তখন এখানে একটা রাশিয়ান আর্কিটেকচার ছিল, তিনি দেখে চারমিনারটা বানিয়েছিল 4টে মিনার দিয়ে। সেটাই তো বললো, আদৌ আমি ব্যাপারটা ভালো জানি না ঠিক। আর চারমিনারের উপরেও যাওয়া যেত, টিকিট কেটে যাওয়া যেত, কিন্তু আমাদের গাইড বলল যে বেশিক্ষণ এখানে টাইম না ওয়েস্ট করতে, আরও সামনে একটা জায়গা আছে সেখানে যেতে হবে। তো আমি সাইডে আশেপাশে চুড়ি মুড়ির দোকান দেখে চারমিনারটা বাইরে থেকে দেখেই চলে এসেছি। আর এখানে অপূর্ব হারের সেটগুলো, আমি তো দেখেই পাগল পাগল লাগছিল, এত সুন্দর। তার জন্য ঠিক করেছি পরে একদিন টাইম বুঝে এখানে কি বাস আসে আসে সব দেখে টেকে নিয়ে একবার আমি শুধু চারমিনার ঘুরতে আসবো, শুধু এইগুলো দেখার জন্য। ক্যাফে আর বেকরি, এই দোকানটাতে আমরা চা খেতে গেছিলাম। আমাদের গাইড যে ছিল সেই বললো চান এখানে গিয়ে চা খান, বিস্কুটটা খান। এই বিস্কুটটার নাম হলো নাকি ওসমানিয়া বিস্কুট, নাকি খুব সুন্দর খেতে। তো আমরা শুনে গেছিলাম খেতে, আর সত্যিই খুব সুন্দর ছিল, চাটাও খুব সুন্দর ছিল আর বিস্কুটটাও তো খুব সুন্দর ছিলই। কিন্তু আমার একটাই গায়ে লেগেছে, ওইটুকু কাপের দাম নিয়েছে 25 টাকা করে। এখানে যত দেখবো ততই মনে হবে যেন দেখা শেষ হচ্ছে না। নেক্সট গেছিলাম চৌমহলা প্যালেস, চারমিনারের একদম পাশে। ওখান থেকে চারমিনার থেকে হেঁটে হেঁটেই চলে এসেছিলাম, 5 মিনিটের মতনও মনে হয় লাগেনি আসতে। আর এই যে এখানটায় অপূর্ব সুন্দর জায়গাটা, ভিতরে বাইরে থেকে অতটা বুঝতে পারিনি, ভেবেছি কিছু থাকবে হয়তো, অতটাও করিনি। তারপর ঢুকছি যখন দেখছি পুরো গার্ডেনের মতন, আর বাইরেটা যতটা সুন্দর ভেতরটা তো আরও সুন্দর। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে ফটো তুলেই যাচ্ছিলাম, ভিডিও করে যাচ্ছিলাম, এত সুন্দর জায়গাটা লাগছিল। এই সামনেই একটা ফটো শ্যুট করছিল, ওখানে আমি আর সোমনাথ দাঁড়িয়ে নবাব বেগম এসব সাজে না, সে যে ফটো তুলেছিলাম। আমি ভাবছিলাম যে সোমনাথ হয়তো আমার ফটো তুলছে, তারপর অনেকক্ষণ খেয়াল করার পর দেখলাম যে ভিডিও করছে। আমি তখন তো দাঁড়িয়ে পোজ দিয়েই যাচ্ছি, ভাবুন। আর দেখুন আস্তে আস্তে ভিতর দিকে ঢুকেছি, কি অপূর্ব না? আমার তো দেখেই কি সুন্দর লাগছে। ওই ছোটোবেলায় যে প্রিন্সেসের বইগুলো দেখতাম, মনে আছে? রুপ্যাঞ্জেল, ওইসব যেগুলো দেখতাম, সেখানের ওই বাংলোগুলোর মতো লাগছে। আমি এখানে উঠে এসে দেখছি সবাই না ভিড় করে এগুলো কী দেখছিলো, তারপর আমি এসব আর দেখলাম, আমি বুঝতেও পারছিলাম না কী আছে না আছে, কেউ তো কিছু বলছেও না। তো এই স্মৃতিস্তম্ভ এগুলোই দেখছিলাম দাঁড়িয়ে। তবে কিছুটা এতে গিয়ে আবার দেখতে পেয়েছি কয়েন, টাকা, তখনকার দিনে কি টাকা পয়সা কয়েন চলতো সেগুলো রয়েছে, তো ওগুলো দেখলাম ভালোভাবে। এখানে সব কিছুতে প্লিজ ডু নট টাচ লেখা রয়েছে, কিন্তু সবাই দেখার সময় ভালোভাবে টাচ করেই দেখে নিচ্ছে কাঁচের উপর দিয়ে,
এখানে সব ফটো টটো লাগানো ছিল, এখানে যথেষ্ট সুন্দর ছিল। আর এখানে না ভিডিও করা অ্যালাউ ছিল বলে মানে ফটো ভিডিও সব করতে পারছিলাম। আর দেখুন যে ফটোটা দেখালাম একটু আগেই, যে দরবারটা ওইটাই এটা। আর ওই যে সিংহাসনের মতো জায়গাটা দেখছেন, ওখানে হয়তো রাজা যে বসতো, এখানে দরবার মনে হয় হতো। এত সুন্দর লাগছে জায়গাটা, আমার অসাধারণ লেগেছে এই জায়গাটা। তো অনেকক্ষণ ধরে হাঁ করে শুধু দাঁড়িয়ে এখানটাই দেখছিলাম। তারপরে উপরে সব আরও জিনিসপত্র দেখতে গেছি। সেকেন্ড ফ্লোরে যাচ্ছিলাম, ওখানে নাকি আরও সুন্দর সুন্দর আছে। আমি নিচে তো অনেকক্ষণ তো দাঁড়িয়েছিল, সোমনাথ বলে উপরে ওঠো, ওই জায়গাটা ছেড়ে দিয়ে। আমি বললাম যে উপরে যাই। ওই পাশেও একটা জায়গা ছিল, আবার এখান দিয়ে একটা সাইড উপর দিয়ে ওঠার একটা জায়গা ছিল। তো এখানে এসেছি, দেখছি রাখা আছে কত রকমের আলমারি, চেয়ার টেবিল, যা যা ইউজ করতো সব কিছুই মানে যত্ন সহকারে তুলে তুলে রেখেছে। আমার চেয়ারগুলো আলমারিগুলো দেখে আমি হাঁ হয়ে গেছি, এত সুন্দর সূক্ষ্ম করে কারুকার্য করা সব। জামাগুলো দেখুন কাঠের, এগুলো সব। সোফাটা দেখুন কি সুন্দর, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে করে রাখছে। আর সামনেই ছিল জামা, আর সব থেকে আমার ভালো লেগেছিল, জামাগুলো তো ভালো লেগেইছে, আর সব থেকে ভালো লেগেছে আমার আয়না ছিল এখানে একটা। এই ফ্লাওয়ার ভাসগুলো দেখুন কি সুন্দর না। একটা জুয়েলারি বক্স, কি সুন্দর তখনকার দিনে জুয়েলারি বক্সগুলো। আর এই আয়নাটা আমার সব থেকে ভালো লেগেছে, বড় আয়নাটা, আমি অনেক ধরে তাকে দাঁড়িয়েছিলাম। এখানে থালা বাটি বাসন টাসন সব ছিল, চেয়ার টেবিল, কত ধরনের চেয়ার টেবিল। এখান দিয়ে যাচ্ছিলাম, নেক্সট একটা রুম ছিল, সেখানে ফটো টটো সব রাখা ছিল। তো ওগুলো দেখে টেকে নিয়ে তারপর আর একটা নেক্সট পাশের রুম ছিল, সেখানে গিয়ে তো আমি হাঁ হয়ে গেছি, পুরো ডিনার সেট ভর্তি। কিছু কিছু ইউরোপ থেকে আনা লেখা ছিল ওখানে, দেখুন একটা ডিনার সেট। আমি খালি ভাবছি তখনকার দিনে ভাবুন এরকম ডিনার সেটের ইউজ করতো। এই ডিনার সেটগুলো দেখুন খালি, মানে তাকালে চোখ ফেরাতে পারবেন। এটা টি সেট, চায়ের কাপেরই কত ভ্যারাইটিস। এগুলো নাকি সবকটাই নাকি ইউরোপ থেকে নিয়ে আসা। চীনামাটির জিনিস তখন ইউরোপে তো প্রচলন ছিলই। তো এই কারুকার্যগুলো দেখুন এক একটা, আমি শুধু ডিনার সেটগুলোর দিকে তাকিয়ে থাকছি, আমি চোখই ফেরাতে পারছি না। এত সুন্দর সুন্দর কাপ প্লেটের সেট, খাবারের সেট, এত সুন্দর। আর তখনকার দিনে দেখুন টিস্যু রাখার ট্রেটা, এইটা কত সুন্দর। তখন তার টিস্যু থাকতো না, রুমাল হয়তো রাখতো। ওই জানলাটাতে বসে সবাই ফটো তুলছিল, আমি আর সোমনাথও দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটো তুলেছি বসে টসে, কেটে মেরে মেরে। ভয়ও লাগছিল যদি উল্টে যাই। আর এখানে এসেছি, যত রকমের তরোয়াল রয়েছে, তীর ধনুক সব ছিল। কত রকমের দেখুন তরোয়াল, কত অস্ত্র, কত রকমের। আর এই রুমটা থেকে বেরোনোর সময় এই আলমারিটা দেখতে পেয়েছি। আমি আর সুমন মিলে বলছি, ভাবো তো কত ভারী আলমারি, যাদের টেনে নিয়ে যেতে না পারতে যেন চাকা লাগানো রয়েছে, আর দেখেই মনে হচ্ছে যেন মজবুত ভারী। পাশে একটা রুম ছিল, সেই রুমটাতে গেছিলাম। এখানে দেখছিলাম, আর এখানেও সব অস্ত্র। ওই যে জামাটা দেখলেন, ওটা পরে তখনকার দিনে হয়তো কি লড়াই তো করতেই জানি।
আর সব থেকে এইটা কি মুখে মাখুস মতন পরানো কে জানে। আর ধরুন কত তীর কি সুন্দর সাজিয়ে সাজিয়ে সব রেখেছে তীরগুলোকে। এই দেখুন এটা পুরো মনে যুদ্ধ করতে হয়তো। ওটা দেখা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। নেক্সট আর একটা জায়গায় যাবো, এবার গিয়ে আস্তে আস্তে বাসে উঠবো। নেক্সট এখানে এসেছিলাম সালামজান মিউজিয়াম। এখানে একদমই ভিডিও করা অ্যালাউ ছিল না। ভিডিও করতে গেলে কিসব পারমিশনটা টিকিট কাটতে হবে ফোনে ফটো করার জন্য, তাই আর কিছু ভিডিও করিনি। নিজেরাই মিউজিয়ামটা উপভোগ করেছিলাম। দুর্দান্ত ছিল মিউজিয়ামটা এক কথায়। তারপর নেক্সট এসেছিলাম গোলকোন্ডা ফোর্টে। এখানে তো একবার আমরা ঘুরে গেছিলাম, তাই এসেছি। কিন্তু আমরা একটু ভিতরটা ঢুকলাম উপর অব্দি আর যাইনি, প্রথমবারই গেছিলাম। এখানে এসে পৌঁছেইছি 4:45টার সময়। আর এত হাঁটাহাঁটি হয়েছে, এনার্জিও দিচ্ছিল না। এটাই আমাদের লাস্ট করার জায়গা ছিল। আর দেখুন তখনও লোকজন সব উঠছে উপর দিকে, আমি আর সোনা মিলে বলা বলি করছি। আজকে যদি আমাদের এই উপরে উঠতে হতো, পুরো শেষ আমরা। আশেপাশে ঘুরছিলাম, করছিলাম, যাইনি উপর দিকে, মাঠের মধ্যে গিয়ে বসেছিলাম চুপচাপ। দেখা হয়ে গেছে, এবার হেঁটে হেঁটে বাসের দিকে যাচ্ছি। বাসে বসে এবার একটু রিল্যাক্স করবো, আর ভালো লাগছে না। সেই সকাল ভোর 6টা থেকে উঠেছি ঘুম থেকে, সেই থেকে যে চলছে। এবার বাড়িতে গিয়ে রেস্ট নেবো। আমাদের বাস এখানে নামিয়ে দিয়েছিল, এখান অবধি নামানোর কথা ছিল। তবে এখান থেকে যে যার মতন চলে যেতে পারবে। আমাদের এখানে সুবিধা আছে, আমরা এখান থেকে অটো বুক করে চলে যাব। আমাদের ঘোরা এখানেই কমপ্লিট হলো আজকের মতো। দেখা হবে নেক্সট একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।